একটা বিসির দাম 50 লাখ টাকা। এই বিসি কি খুলে আমি বেচে এলেছি? দেখাই আপনাদের। না এটা দেখেন, আপনাদের দেখাই। গোসল করেন আর না করেন। ইভেন আমি এখানে আসার পরে প্রথমে আপনার কাছ থেকে ডক্টরের নাম্বারটা আমি একটা বয়স্ক মানুষের 60-70 বছর বয়সের মানুষের লাশ আপনারা ভিডিও করেন। 60-65 বছর 70 বছরের মানুষের লাশ কি এখানে কিডনি লিভার কি খুলগিয়া বেচা যায়? বেশি কোথায়? প্রমাণটা কোথায়? এই আমি তো বলতেছি কালবেলা অভিযোগ করছে সেই। আচ্ছা আমি এইটা কিডনি বেচে চালাইছি যেতাম না, ঠিক আছে এখন এটা উনি রাস্তায় থাকতে লুঙ্গি বা কাপড় যেটা পরা ছিল সেটা শরীরে গাইতে পৌঁছে গেছে, উনি লড়তে পারে না, ভিক্ষা করার ক্ষমতা নাই, ওনার চারপাশে মানুষ যায় না। এইগুলো কি আমি অনেক আমার তো প্রত্যেকটা বাবা মার 256 জন বাবা মা আছে, 256 জন বাবা মার শরীরে অঙ্গ নাই, সব আমি খুলে বেঁচে এলাম। সবকিছু আমরা বুঝতে পারছি, তাদের অভিযোগটা আমি আপনার কাছে জাস্ট আমার অভিযোগ আপনি তাদের কাছে জিজ্ঞেস করেন ভাই, আমি প্রুফ করেন। সব আপনি প্রুফ করার আমি কেউ না, আমি অভিযোগ পাইছি আপনার কাছে জিজ্ঞেস করছি, আপনি আমাকে বলে দিয়েছেন। আপনার অভিযোগ ছিল এটা যে এটা হচ্ছে আমার যতগুলো পেশেন্ট আসে বা আমি তাদেরকে রাস্তা থেকে তুলে নিয়ে আসি, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে ক্ষত থাকে, কাটা থাকে বা হচ্ছে অ্যাক্সিডেন্টের। ভাই একটা সহজ কথা বলি, এখানে একটা পোস্ট দেখাই আপনাদের। না এটা দেখেন, আপনাদের দেখাই। গোসল করেন আর না করেন, ওনার বিসি নাই। একটা বিসি বিক্রি করা যায় মানে জনসমুখে গল্প আছে যে একটা বিসির দাম 50 লাখ টাকা। এই বিসি কি খুলে আমি বেচে এলেছি? না, এই ব্যাপারে তো আর আমি কিছু বলবো না। আরেকটা বিবেক করেন, কোর্ট দেখবে কেন? একটা নরমাল আপনি যখন সাধারণ মানুষেরও একটা ই থাকবে যে কিডনি লিভার অঙ্গ প্রত্যঙ্গ কাটার সাথে সাথে আরেক শরীরে লাগানো যায়, কিন্তু অন্য এই যে জায়গায় লাগাইছি সেই জায়গাটা কোথায়, সেই ওটিটা কোথায়, সেই সিস্টেমটা কোথায়, কারে লাগাইছি? আমি জাস্ট এটি আপনাকে জানানোর জন্য বলতেছি যে আপনি বলতেছেন যে আমি হচ্ছে যে 2-3 দাদা আমার কি মাফ করা যায় না? শেষ না, আপনি আমি দুইজনের কথা জাস্ট আপনার কাছে আমার জন্য আমি তুলে ধরতেছি। আপনি বলছেন যে 2-3 ঘন্টা সময় করা লাগে দেখে আমি হচ্ছে ডেড বডি গুলো পাঠাই না, আর তাদের অভিযোগ ছিল এটা আমরা ক্ষত দেখার কারণে আমরা তার যখন শরণাপন্ন হই তাকে জানাই যে অতিরিক্ত ক্ষত, তখন আপনি লাশ পাঠানো বন্ধ করে দেন। আমি জাস্ট এই কথাটা আপনাকে জানানোর জন্য বলছি। আমি যদি করিও অন্যায় কি করছি, এই পচা লিয়ে পাঠাই, তারা ভয় পায়, তারা গোসল করাবে না বা করায় তাদের জন্য সমস্যা, বা এই পচা মানুষের লাশের খুলে মুলে দেখবে, ঝামেলা করবে, অনেক সময় নষ্ট হবে। তা আমি যদি তাদের দিয়ে গোসল না করে অসুবিধা কোথায়? ঠিক আছে ভাইজান, আপনি তো মানবতার ফেরিওয়ালা, আপনাকে দেখে মানুষ উৎসাহিত হয়, কিন্তু রিসেন্টলি আপনার যে বিষয়টা আলোচনায় আসলো, মানে আপনি এত সমালোচনায় কেন আসলেন? আমি মানবতার ফেরিওয়ালা এই কথাটা আমি কখনো নিজের মুখে বলি নাই। আপনারা টাইটেল দিচ্ছেন, আপনারা অনেকে বলেন, এটা হলো কথা। আমি কখনো বলি নাই যে আমি মানবতার ফেরিওয়ালা বা আমি ফেরেশতা, আমি ভালো লোক, আমি কখনো নিজের মুখ দিয়ে বলি নাই। আমি রাস্তায় পথে অজ্ঞাত মানুষের জন্য কিছু করার চেষ্টা করতেছি। রিসেন্ট যে বিষয়টা নিয়ে উঠছে সেটা হলো, প্রথম ইস্যু হলো আমার সাভারে আমরা রিসেন্ট একটা 6.5 তলা বাড়ি করছি রাস্তায় পড়ে থাকা অজ্ঞাত অসহায় অসুস্থ মানুষের পরিচর্যার জন্য। রাস্তায় শত মানুষ, লাখো মানুষ পড়ে থাকে, শরীরে হাত, এখানে রাস্তা প্রসাবের রাস্তা ঘুরে বের হয়ে যায়, তাদেরকে রাস্তা থেকে তুলে এনে যাদের সাথে আচরণ করা হয় কুকুরের মতো, মানে কুকুর অসুস্থ হয়ে পড়লেও মানুষ না কেউ আগাই আসে দেখতে, কিন্তু মানুষ পড়ে থাকলে কেউ দেখতে আগাই আসে না। সেই মানুষগুলোকে রাস্তা থেকে তুলে এনে পরিষ্কার পরিচ্ছন্ন করে আমার কাছে পরিচর্যা করি, তাদের পরিচয় খুঁজি, একান্তই পরিচয় খুঁজে না পাইলে তাদেরকে আমার কাছে ভরণ পোষণ দিয়ে রাখি। এটা করতে যেয়ে আমার মনে হলো যে আমার একটা নিজস্ব আবাসন দরকার, এবং সেই আবাসনটা আমি ফেসবুকে সোশ্যাল মিডিয়ার সকলের কাছ থেকে দান চেয়ে, স্বেচ্ছা দান, কোনো এনজিও ফান্ড না, গভর্নমেন্ট ফান্ড না, কোনো কোম্পানির ফান্ড ছাড়াই মানুষের স্বেচ্ছা দান দিয়ে টাকা তুলে একটা বাড়ি করছি 6.5 তলা, পার ফ্লোর 5000 স্কোয়ার ফিটের, এবং একটা ফ্লোরে 70 থেকে 80 জন বাবা মা রাখার মতো ক্ষমতা আছে সেই জায়গায়। অলরেডি 2000 আমি একটু শেষ করি, 1 মার্চ থেকে আমরা সেখানে শুরুও করছি যাওয়া, মানে ওইখানে বসবাস শুরু করছে আবার বাবা মারা। আমার ওইখানে আমার প্রতিবন্ধী মিষ্টির ঠোঙ্গা, বাজারের ব্যাগ, ময়লার ডাস্টবিন, বাথরুমের মধ্যে ফালাই দেওয়া প্রতিবন্ধী বাচ্চাদের বিভিন্ন জায়গা থেকে তুলে আনি, বা প্রশাসন আমার কাছে পৌঁছায়, পুলিশ আমার কাছে দিয়ে যায়, তাদের লালন পালন করি। ওই বাড়িটার যেখানে করা হয়েছে আমি ওই জমিটা 5%, 3%, 2% করে আস্তে আস্তে বৃদ্ধি করছি। করার পরে যে ওইখানে কোনো রাস্তা ছিল না, ওটা ছিল একটা আইল, মানে সবজি জমির মতো জায়গা, সেইখানে করার কারণে আমার একটা রাস্তার দরকার ছিল। পরবর্তীতে আমি বাংলাদেশের ঊর্ধ্বতন বিভিন্ন লোকজনের সাথে যোগাযোগ করে হাতে পায়ে ধরে একটা রাস্তা নিছি,
এবং নকশায় ওখানে 12 ফিট রাস্তা যায়, কিন্তু ওখানে 12 ফিট রাস্তা নাই, এখনও নাই। 8 ফিট আছে, 7 ফিট আছে, 6 ফিট আছে, কোনো জায়গায় 10 ফিট আছে। এটা এই সীমানাটা শেষ হয়ে মানে এল টার্নে আমার জমির সামনে যেয়ে, অন্যদিকে আবার ওরকম রাস্তা আছে। কিন্তু আমার পিছনের জমির মালিক যারা আছে তারা আমার জমির উপর দিয়ে, কেনা জমির মাঝখান দিয়ে তারা 12 ফিট রাস্তা দাবি করে, এবং সেটা নিয়ে তাদের সাথে দ্বন্দ্ব জড়ানো হয় এবং তাদের সাথে একটা ধস্তাধস্তির ব্যাপারও হয় আমার স্টাফদের সাথে। এটা পরবর্তীতে এটা মামলা করায় কোর্ট কাছারি হয়েছে, পুলিশ প্রশাসনের দায়িত্বে আছে এবং মামলা প্রক্রিয়াধীন। ওই জমির মালিক ভীষণ ক্ষমতাধর, ঢাকা শহরের টোলারবাগে 7-8টা বাড়ি আছে, অনেক টাকা পয়সা আছে, এবং ওনার ভাই বেরাদার, বন্ধু, আত্মীয় স্বজন, ভাগনারা আছে যারা সাংবাদিক পর্যায়ে জড়িত। তারা মূলত আমার পিছনে লাগছে।